আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস চলে এলো। এখন ঘরের টুকিটাকি কাজগুলো যা বাকি ছিল, যা করার আছে তা করে নিচ্ছি। আজকে ঘরের সমস্ত ফুলগুলো একেবারে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। আর জায়নামাজ, সোফার কভার, ডাইনিং টেবিলের কভার যা যা আছে আর কি সমস্ত সব কিছু ভালো করে পরিষ্কার করে একেবারে ধুয়ে দিচ্ছি। তেলে ভারী কাজ যা আছে সব কিছু রোজার আগেই করে নিচ্ছি। এগুলো একেবারে আবার ঈদের আগে করলে হবে। মাসে একবার তো ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়, তো এখন রোজার আগে একবার করে নিচ্ছি, আবার ঈদের আগে একবার করে নিব। প্রতি মাসে তো একবার করে ফুলগুলো পরিষ্কার করা হয়। এখানে আমি আগে রান্নাটা করে নিচ্ছি। এখানে মাছগুলোকে আগে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে এরপর চুলায় তুলে দিলাম। ছোট পাকা দেশি টমেটো যা আছে ওগুলো দিয়েই রান্না করব, বেশি করে টমেটো দিয়ে, দেশি টমেটো। এই তো হয়ে গেল রান্নাটা। নামানোর আগে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে এখন নামিয়ে নিলাম। একটা মিক্স সবজিও করে নিচ্ছি। এখানে আলু কুচি, বাঁধাকপি কুচি, শিম কুচি, আরও যা যা আছে আর কি সবজি, শীতকালীন সবজি সব কিছু দিয়ে আর একটা ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি। সবজিতে ম্যাগি মশলাটা দিলে সবজির স্বাদটা আসলে দ্বিগুণ হয়ে যায়। তো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে এরপর বেশি করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই সবজিটা আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। শীতকালের সবজি সব কিছু দিয়ে, ফুলকপি কুচি সব কিছু দিয়ে যে সবজিটা, মিক্স সবজিটা তৈরি করা হয়, পরোটার সাথেও এটা খুব ভালো যায়। এই তো সবজিটা তৈরি হয়ে গেল। এখন এখানে বেশি করে এগুলো 1 বছরের জন্য শুকনো মরিচ নিয়ে আসা হলো। এটাকে ভালো করে বটু পরিষ্কার করে এটাকে রোদে শুকিয়ে একেবারে গুঁড়ি করে নিব। তো এখানে সোফার কভারগুলোও দিয়ে দিচ্ছি মেশিনে। সোফার কভার, ফ্রিজের কভার যা যা কভার আছে সব কিছু, ডাইনিং টেবিলের কভার। আর এই তো ফুল গাছ সব কিছু নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য। কিভাবে যে ধুলো পড়ে আছে যেন বছরের পর বছর পরিষ্কার করা হয়নি আর কি, অথচ কিছুদিন আগেও এটা পরিষ্কার করা হয়েছে। এগুলো কিছুদিন পর পরই পরিষ্কার করা হয়। এই তো ধুলাবালি খুব বেশি। একে একে ঘরের সমস্ত ফুল গাছ সব কিছু নিয়ে আসবো। সবগুলোকে এনে এক জায়গায় রাখতেছি, তারপর সবগুলোকে সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘষে মেজে ধুয়ে নিতে হবে। এই তো সবগুলোকে এক জায়গায় এনে রাখলাম। এখন এখানে বোলে একটু সাবান পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে ফুলগুলো দিয়ে নিব। একে একে করে সবগুলো ধুয়ে নিব। সবগুলো একই পানিতে ধোয়া যায় না, অল্প দুই একটা ধুয়েই পানিটা পুরো কালো হয়ে যায়। আবার পানি চেঞ্জ করে নতুন করে ডিটারজেন্ট দিয়ে আবার এটাকে ধোয়া লাগে। এটা পানি একেবারেই ময়লা হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। গোলাপ ফুলের কলিগুলোকে দেখতে একেবারে ফ্রেশ ফুলের মতো দেখাচ্ছে। পরিষ্কার করে ধোয়ার কারণে ধুলাবালি সব যাওয়ার পরে এগুলো একেবারে রিয়েল ফুলের মতো লাগছে দেখতে। এখন আমি সবগুলোকে যার যার জায়গায় সেট করে দিব। এগুলোকে ধোয়ার পরে এগুলোকে আবার ঠিক করে রাখাটাও একটা কাজ। সবগুলোকে ঠিক মতো ঠিক জায়গায় এগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাটা কত ফ্রেশ হয়ে গেছে এখন দেখেন। প্রথমে ছিল একেবারে ধুলাবালি, খুব বেশি ময়লা, এখন ধোয়ার পরে একদম পরিষ্কার ফ্রেশ হয়ে গেল।
কয়েকদিনের মধ্যে অবশ্য আবারও ধুলাবালি হয়ে ময়লা হয়ে যাবে, এভাবেই কয়েকদিন পর পর এটা ধুতে হয়। এই তো এখানে জায়নামাজ থেকে শুরু করে সব কিছু এখানে শুকাতে দিয়ে দিলাম। সব কিছুর কভার পরিয়ে দিয়ে সবগুলো কভার সেট করে নিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।